চর্যাপদের সাহিত্যমূল্য আলোচনা করো। চর্যাপদ বৌদ্ধ সহজ সাধকদের গান। এই গান সহজ সাধন সম্প্রদায়ভুক্তদের জন্য লেখা। এক কথায় এ হলো সাধন সঙ্গীত। তাই এর মধ্যে সাহিত্যমূল্য বা কাব্যমূল্য নিরূপণ করা সহজ নয়, অস্বীকার করার উপায়ও নেই। ধর্মীয় গান এবং সাহিত্য রচনা এ দুয়েই লক্ষ্য আলাদা। ধর্মীয় গানের লক্ষ্য ধর্মতত্ত্ব প্রকাশ করা, আর কাব্যের লক্ষ্য রসের চমৎকারিত্ব সৃষ্টি করা। জীবন সম্পর্কে যে আবেগ ও অনুভূতির প্রেরণার কবি তাঁর কবি রচনা করেন এবং নিজের আত্মোপলব্ধিকে রসরূপ দান করেন। চর্যাকারেরা সেই আবেগ ও অনুভূতিকে নিয়ে চর্যার গান রচনা করতে বসেননি। সুতরাং স্বাভাবিকভাবে চর্যার গানে সাহিত্য রস ব্যাহত হবে। কিন্তু তা সত্ত্বেও একথা স্বীকার্য যে ধর্মীয় তত্ত্বকে সরিয়ে দিয়ে চর্যার গানগুলিকে বিশ্লেষণ করলে জীবনলীলার নানা বৈচিত্র্য উপলব্ধি করা যায়। সেই কারণেই চর্যার গানগুলিকে প্রাচীন বাংলার একমাত্র কবিতা বলা হয়। চর্যার বিভিন্ন গানে মানব জীবন এবং সংসার সম্পর্কে নানান অনুভূতির প্রকাশ ঘটেছে। কিন্তু কিছু পদ রয়েছে যেখানে নৌযাত্রা, দাবা খেলা, মৃগয়া, মদ চলাই প্রভৃতি বিষয়ে প্রকাশ তৎকালীন সমাজ জীবনের একটা অংশ সুস্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এই সকল পদে জীবন সম্পর্কে সংরাগ বিরাগমূলক কোনো অনুভূতি ধরা পড়েনি। আবার কিছু কিছু পদ আছে যেখানে মানব জীবনের কামনা বাসনা, প্রেম, অনুরাগ, শূন্যতা, বীরত্বতা বোধের অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে। দু একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বিশ্লেষণ করা যেতে পারে। ভবনই গ্রহণ গম্ভীর বেগে বাহি, কিংবা কাহারে ঘিনি মেলি অচ্ছহু কিস। কাব্যরস সম্পৃক্ত ৪৯ সংখ্যক পদে নির্ণয় দস্যু কর্তৃক লুণ্ঠিত ও সর্বস্বান্ত মানুষের ব্যথার অনুভূতি অত্যন্ত সুন্দরভাবে ধরা পড়েছে। বাজ নাব পারি পাউয়া খালে বাহিও, অদয়ে বঙ্গালে ক্লেশ লুড়িও আজ ভূষু পাঙ্গালি ভইলি, নিয় ঘরণী চণ্ডাল লেলে। অর্থাৎ নির্ণয় দস্যু দেশ লুণ্ঠন করল, নিজের গৃহিণীকেও চণ্ডাল হরণ করল। এর তত্ত্ব যাই হোক না কেন, এখানে একজন নিঃস্ব ব্যক্তির বেদনা যেভাবে প্রকাশ পেয়েছে তার সাহিত্যমূল্য যথেষ্ট। ২০ সংখ্যক পদের মধ্যেও আমরা স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীর করুণ আর্তনাদ শুনি। সে বলল, হাও নিরাশী ক্ষমন ভতারি, মোহার বিগোয়া কহন নো যাই। অর্থাৎ স্বামী আমার বিবাগী, তাই আমি নিরাশ, আমার দুঃখ অবর্ণনীয়। প্রেম জীবনের এক চিরন্তর ধর্ম, আর প্রেমের পূর্ণতা শারীরিক মিলনে চর্যাকারের সেই শারীরিক মিলনকে রোমান্টিক অনুভূতি আলোকে উজ্জ্বল করে তুলেছেন। ২৮ সংখ্যক পদটি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। উঁচা উঁচা পাবত তুহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্চ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি, উমত সবর পাগল সবর মা কর গুলি, গুহারা তোহেরি, নিয় ঘরণী নামে সহজ সুন্দরী, তিয় ধাউ খাট পারিলা সবর মহাসুহে, সেজি ছাইলি সবর ভুজঙ্গ নৈরামণি, দাড়ি পেক্ষারাতি পোহাইলি। অর্থাৎ উঁচু উঁচু পর্বত যেখানে শবরী বালিকা বাস করে, তার পরিধানে ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জামালা। উন্মত্ত শবর পাগল শবর ভুল করে না, ও তোমারই ঘরণী সহজ সুন্দরী, ৩ ধাতুর খাট পাতা হল, শবর মহাসুখে শয্যা বিছাল।
শবরীকে নিয়ে প্রমাবেশে রাত কাটালো। দেহানুরাগের এরূপ দৃষ্টান্ত আরও অনেক পদের মধ্যে রয়েছে। চর্যার গানে জীবনের দুটি প্রধান ভাব বিষাদ ও শৃঙ্গার প্রাধান্য পেলেও মাঝে মাঝে সামাজিক অসঙ্গতিকে কেন্দ্র করে যে তির্যক ব্যঙ্গ বাণ নিক্ষিপ্ত হয়েছে তারও সাহিত্যমূল্য কম নয়। জাতিভেদ প্রথার অন্তঃসার শূন্যতাকে প্রকাশ করতে গিয়ে কান্নুপা 19 সংখ্যক পদে লিখেছেন, ডম্বী বিবাহিয়া অহারিয় জাম যৌতুকে কিয় আনুতু ধাম। অর্থাৎ ডমিনীকে বিয়ে করে জাত গেল, কিন্তু যৌতুক পেয়ে ধর্ম রক্ষা হলো। নানান উদ্ভট বিষয়ের দ্বারাও সৃষ্টি হয়েছে হাস্যরস, যেমন দুহিল দুধু কি বেন্টে বামায় বদল বিয়ায়েল গবিয়া বাঁকে। এটা 30 সংখ্যক। অর্থাৎ দোঁয়া দুধ বাটে প্রবেশ করল, বলদ প্রসব করল, গাভী বন্ধা হলো। এইভাবে চর্যার বিভিন্ন পদগুলি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যেখানে ধর্মীয় তত্ত্বকে প্রকাশ করতে গিয়ে কবিরা ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতিকেই প্রকাশ করেছে। তাই জীবনরস পিপাসু কাব্য পাঠকের কাছে চর্যার কাব্যরস অজ্ঞাত নয়।